আসসালামু আলাইকুম। দিশাস কুকবুকে সবাইকে স্বাগত। আমি ঝটপট চিংড়িটা ভাজি করে নিলাম খুবই অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা আপনাদের সবার ঘরে আছে। এবং এই চিংড়ি মাছ ভাজি দিয়ে ভাত কিন্তু আপনারা কয়েক প্লেট খেয়ে ফেলতে পারবেন। আমার কাছে তো খুব মজা লাগে। সো আমার সহজ রান্নাটাই আমার দিশাস কুকবুকে দিয়ে থাকি। আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এইভাবে চিংড়ি মাছ ভাজি করে খেয়ে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে একদম একদম গ্রামের যেই হোটেলগুলো থাকে, হোটেলগুলোতে যেই ধরনের চিংড়ি মাছটা ভাজি করে, আজকে আমি ঠিক সেভাবে চিংড়ি মাছ ভাজি করব, কারণ আমার একটু ঝাল ঝাল চিংড়ি মাছ ভাজিতে ভাত খেতে ইচ্ছা করছে। তো এখানে আমি প্রথমে একটা ফ্রাই প্যান দিয়ে এটাতে আমি একটু তেল দিয়ে দিব। তেল একটু গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি একটা এবং আধাটা মানে 1.5 পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু আমার চিংড়ি মাছটা কম। আর দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দেব 1 চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বেশি কম করতে পারেন, কিন্তু এটা কিন্তু একটু ঝাল ঝালে মজা লাগে। এরপর দেব হলুদ। একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। এখানে কিন্তু আমি একটু বড় সাইজের চিংড়িটা ব্যবহার করছি। এভাবে চিংড়ি মাছ ভাজিতে ভাত খেতে কী যে মজা আর কি মজা লাগে বলে বোঝাতে পারবো না। বলতে যে আমার মুখে পানি চলে আসতেছে। আচ্ছা, এই মাছের কিন্তু পেঁয়াজ তেল এটা দিয়ে ভাত খেতেই বেশি মজা লাগবে। তো আমার এখানে মনে হচ্ছে যে একটু তেল কম হয়েছে, তো আমি সামান্য তেল অ্যাড করব। আমি সবসময় বলি এটা হচ্ছে আমার ঘরোয়া রান্নার চ্যানেল। আমি আমার পছন্দের রান্নাগুলো এখানে দিয়ে থাকি। একটা সময় আসবে যখন আমিও আর কি রান্নার সব কিছু ভুলে যাব, যেটা হয় রান্নার হাত ভালো থাকবে না, তখন আমি এই ভিডিও দেখে দেখে বলবো আচ্ছা দেখি এটা একটু ট্রাই করি তো, এটা একটু ট্রাই করি তো। যাই হোক, এটা আমি এখন একটু আস্তে জাল দিয়ে অনেক সময় ধরে ভেজে নেব। 5 থেকে 10 মিনিট একদম একটু আস্তে জালে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখবেন চিংড়ি মাছের সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক যখনই চিংড়ি মাছের একটা সুন্দর ফ্লেভার বের হবে তখনই মনে করবেন যে আপনার চিংড়ি মাছটা হয়ে আসছে। তখন আপনারা এর ভিতরে আরও কিছু মশলা দিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য জিরা গুঁড়া, সামান্য ধনিয়া গুঁড়া, আর দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। দেওয়ার পরে এভাবে 5 থেকে 7 মিনিট ভেজে নামায় ফেলতে হবে। এটাতে ভাত খেতে যে কি মজা, মানে খুবই ঝটপট। যখন আপনার কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, আবার মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু হলে মনে হয় 4টা ভাত খেতে পারতাম, তখনই কী করবেন, বাসায় যে চিংড়ি এরকম থাকে আর কি থাকে বের করবেন। বের করে গরম ভাতের সাথে এভাবে একটু খেয়ে দেখবেন, এত মজা এত মজা কী আর বলবো। তবে যারা ঝাল বেশি খান আমি বলবো এইটাতে একটু ঝাল বেশিই দেবেন, কারণ ঝাল বেশি বেশি মজা লাগে। আমার চিংড়ি মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটু গরম গরম ভাতের ভিতরে নিয়ে এটা খাবো। আপনারা বলেন দেখতে কত লোভনীয় লাগছে না? খেতে কিন্তু আরও বেশি মজা। একদমই কম সময়ে কম মশলা দিয়ে ঝটপট চিংড়ি মাছ ভাজি।